আগামী দিনটা কিভাবে ইসলামের পথে আমাদেরকে আগাতে হবে, সেই প্রস্তুতিটা এই মাস থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে। এই মাসেতে দুনিয়া সৃষ্টি হয়েছিল, এই মাসেতে এমন করে আদম নবী, আমাদের আদি পিতা আদম নবী এবং মা হাওয়ার এই দিনেতে এমন করে আশুরা 10 তারিখ, আমরা 10 তারিখে আশুরা দিয়ে বোঝাই, এমন করে এই মুহররমের 10 তারিখের দিনে যেমন আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে জাহান্নাম থেকে যখন বিতাড়িত করে দেওয়া হয়েছিল, শয়তানের প্রচোরণায় পড়ে, যখন ইবলিসের কুমন্ত্রণায় পড়ে আল্লাহ পাকের হুকুম অমান্য করলো, সেই গাছটার তলায় গেল। বিস্তারিত অনেক ঘটনা আছে। এমন করে গন্ধম ফলটা শুধু আল্লাহ পাক ওই গাছের তলায়, গন্ধম নামক ওই গাছের তলায় যেতে বারণ করেছিল, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম নবী, আদি পিতা আদম নবী, আদি মা হাওয়া আলাইহিস সালাম সেই শয়তানের প্রচোরণায় পড়ে সেই গাছের তলায় তো গেল, এমন করে সেই গাছের ফলটা খেলো। এমন করে পেটে বড্ড ব্যথা যন্ত্রণা শুরু হতে লাগলো, বিরাট ব্যথা যন্ত্রণা শুরু হতে লাগলো। আর আমার আল্লাহ পাকের কাছে বলতে লাগলো, ও রব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন, জান্নাতে তো আমরা কখনো কষ্ট অনুভব করিনি, জান্নাতে আমরা কখনো আমাদের এরকম কষ্ট অনুভব হয়নি। আমরা শুধু খেয়ে গেছি, শুয়ে গেছি, ঘুমিয়ে গেছি, বেরিয়েছি, আমাদের তো এইরকম কষ্ট আমরা কখনো পাইনি। এ কেমন পেটের ভেতর কষ্ট হচ্ছে, এ কেমন পেটের ভেতর নাড়ি পাক দিচ্ছে। আর আমার আল্লাহ পাক বলতে লাগলেন, আমার আদম রে, আমার হাওয়া রে, তোদেরকে আমি বড্ড ভালোবেসে তোদেরকে সৃষ্টি করে জান্নাতে তোদের জায়গা দিয়েছি। জান্নাত হলো পবিত্র জায়গা, জান্নাত হলো পবিত্র জায়গা। তোদেরকে ওই গন্ধম ফল নামক গাছটার তলায় যেতে বারণ করেছি, কিন্তু আমার চিরশত্রু শয়তানের কথা শুনে, আজাজিল ইবলিসের কথা শুনে তুই আজকের দিনেতে যেই ফলটা খেয়েছিস, এই ফলটা খেলে দেখলে পাওয়া যায় তোর পেটে ব্যথা শুরু হয়েছে। কিসের ব্যথা? যেই রাস্তাটা আমি কখনো দেইনি আমি আল্লাহ পাক। আজকের দিনে আমরা যারা বাথরুম করি, পেশাব করি, এটা আমাদের দুনিয়ার শুরু থেকে, মায়ের পেটের থেকে জন্ম নেওয়ার পর থেকে আমাদের কিন্তু এই রিস্তা চালু আছে, এই সিস্টেম চালু আছে। না পেশাব পায়খানা করলে পেট মুখ ফুলে দেখা যায় বিভিন্ন রোগে রোগগ্রস্ত হয়ে বা পেট টেট ফুলে মারা যায়। তেমনি ভাবে ওই ফলটা খেলে জান্নাতে তো পেশাব পায়খানা সেই রকম ব্যবস্থাপনা বা সেই রকম সিস্টেম আদম এবং মা হাওয়াকে আল্লাহ পাক সেই রকম সিস্টেম বা সেই রকম ইঞ্জিল বা সেই রকম মেশিন তৈরি করেন। কিন্তু এই ফলটা খাবার পরে তার পেটে সেই নোংরা জিনিসটা জন্মাতে লাগলো। শয়তানের কথা শুনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলতে লাগলেন, ওই শয়তান, যে শয়তান আমার চিরশত্রু, তোকে আমি সৃষ্টি করেছি, তোকে বিরোধিতা করে বলেছিল এই মানুষ্য জাতি সৃষ্টি করো না, আমরাই যথেষ্ট। কিন্তু আমি আল্লাহ পাক ওদের বিরোধিতা করে, ওদেরকে চুপ করে তোদেরকে সৃষ্টি করেছি বড় মহাব্বতের সঙ্গে। আর আজকের দিনে আমার কথা অমান্য করে এই ফলটা খেলি, আজকে তোদের পেটে যে ব্যথাটা লাগলো, তোদের পায়খানা লেগে গেছে বা পেশাব লেগে গেছে। আদম হাওয়া আদি পিতা আমাদের মা বলে, আল্লাহ এ কি জিনিস, কেমন? তাহলে সেই ব্যবস্থা আমাদেরকে করে দাও, নির্গত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দাও। ও নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এক কথাই জবাব দিয়ে দিলেন, ও আদম রে, ও হাওয়া রে, যাও যাও যাও, জান্নাত এটা পবিত্র জায়গা, এখানে অপবিত্র করার কোনো জায়গা নেই। তাহলে দুনিয়ার জমিন কোথায় যাব, কোথায় যাব? আল্লাহ পাক বললেন, দুনিয়ার জমিনে এমন করে একটা বাথরুম খানা, বাথরুম নামক দুনিয়ার জমিন। আল্লাহ পাক এই ঘোষণা করে বললেন, বাথরুম নামক জায়গা সেটা হলো দুনিয়ায়, যাও যাও তোমাদেরকে দুনিয়ায় ফেলে দিচ্ছি। এমন করে দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এমন করে 350 বছর আদম নবী এবং মা হাওয়ার এতটা দূরত্ব রেখেছিল। জেদ্দা পাহাড় যেটা আমরা দেখি, এই জেদ্দাতে আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে এমন করে কিছু কম হলেও এমন
এমন করে 350 কিলোমিটার বিভিন্ন মতাদর্শে বিভিন্ন মতামত পাই, কিন্তু এরকম করে দূরত্বতে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুজনকে আলাদা করে দিলেন। আর দুজন আলাদা হয়ে সেই দুনিয়ার জমিনে গিয়ে পেশাব পায়খানা করলেন, দুনিয়ার জমিনে বসবাস করতে লাগলেন। আর আল্লাহ পাক বললেন, ও আদম রে, ও আদম রে, তোদের জান্নাতে এত সুন্দর জায়গা দিলাম, তোদের হয়নি। লাস্ট পর্যন্ত তোরা শয়তানের কথা শুনে তোদের বাথরুম ঘর হলো তোদের ঠিকানা, বসবাসের ঠিকানা। আর এই বাথরুম ঘরটা হলো এই দুনিয়া, এই দুনিয়া, এই দুনিয়া। এমন করে আদম একদিকে, হাওয়া একদিকে, তারা স্বামী স্ত্রী কত আনন্দের সঙ্গে সংসার করছিল, কত আনন্দের সঙ্গে একসঙ্গে কাটাচ্ছিল। কিন্তু এই আনন্দটা বেশি দিন যায়নি। তারা যখন আলাদা হয়ে গেল, দুনিয়া এসে এদের মন খারাপ হতে শুরু করলো। আর আল্লাহ পাকের কথা মনে পড়লো যে আল্লাহ পাক তো আমাদের ওই গাছের তলায় যেতে বারণ করেছে, তাহলে আমরা আজকের গুনাহগার হয়ে গেলাম, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে না। এমন করে আদম এবং মা হাওয়া তেনারা দুজনা 350 বছর আল্লাহ 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 করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু একটা বাক্য তারা বলেনি। এই দিনটা বলার সময় হয়েছিল 350 বছরের মাথায়। এরকম মুহররমের 10 তারিখের দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই আরশ থেকে একটা গায়বী আওয়াজ দিয়েছে এবং আকাশে একটা লেখা দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের মনে পড়ে গেল জান্নাতের দরজায়, মেন দরজায় এই নামটা দেওয়া আছে। একদিকে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে এই কথাটা দুজনাই বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এদের জীবনের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে এরা চাইতে লাগলো, আল্লাহ আমাদেরকে maaf করে দেন। এমন করে রব্বি আল্লাহ যখন এই লেখাটা পাঠিয়ে দিলেন, এরকম দোয়া এরা 350 বছর করে গেছে। কিন্তু ওই দিনেতে এই 10ই মুহররমে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কথাটা বলার সুযোগ করে দিয়েছেন। আর লাস্টে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়াটা শেষ করলেন, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুজনকে এক জায়গায় করে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ, maaf করে দিলেন। এই দিনটা আমরা শুধু কারবালা কারবালা, অবশ্যই খুব মর্মাহত ঘটনা। যেমন করে আমার নবীর নাতিজানদেরকে কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল, অবশ্যই এটা কষ্টের ভাই। এই ঘটনার দিকে আমি এগিয়ে যাব। দুনিয়ার জমিনে এমন করে এই মুহররমটা আজকের দিনে আমরা যারা কারবালা কারবালা কারবালা, হাই হোসেন হাই আলী হাই হোসেন করতে থাকি, এইটা কিন্তু নবীর জমানায় ছিল না, নবীর সাহাবাদের জমানায় ছিল না। এমন করে নবীর নাতির জমানায় যখন আল্লাহ পাকের নবীর প্রিয় নাতি জানের জান, এমন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এমন করে হুসাইন হুজুরকে যেই সময় কারবালায় হত্যাকাণ্ড চালিয়েছিল, এই হত্যাকাণ্ডের পর থেকে এমন করে আলী কারামুল্লাহ হুজুরের ভক্তরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার ভক্তরা, তারা এই কারবালা হাই হোসেন হাই আলী করতে লাগলো, হাই আলী হাই আলী হাই হোসেন করতে লাগলো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই আমরা মর্মাহত, অবশ্যই সেই দিনগুলোর কথা মনে পড়লে আমাদের কষ্ট হয়, কিন্তু তাই বলেই নয় আল্লাহ পাকের সঠিক রিসালাতটা এই ঘটনা দিয়ে ঢেকে দেওয়া যায় না। আল্লাহ পাকের সঠিক রিসালাতটা, নবীর সঠিক হাদিসটা, নবী মেনে যাওয়া হাদিসগুলো, নবীর আমল করা হাদিসগুলো এই ঘটনা দিয়ে চাপা যায় না। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আল্লাহ পাকের কোরআন কেউ কখনো পাল্টাতে পারবে না। আল্লাহ পাকের হুকুম মানে নবীর হুকুম, আর নবীর হুকুম মানে আমার আল্লাহর হুকুম।
মানে বুঝতে পাচ্ছেন, আমরা আল্লাহ পাক বললেন আমার নবী, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটা চাই তার মাথায় যেটা আমি ঢুকাই আমার নবী সেটাই বলে। তাহলে আমার নবী আমার হাবিবের কথা মানে আমার কথা। আজকের দিনে যারা আমরা হাই হোসেন হাই কারবালা হাই আলী করতে থাকি, বিভিন্ন চাবড় চাবড় করে পিঠে মারতে থাকি, বাবাজি এটা আমাদের ভুল। এর উপরে বিশ্বাসটা আমাদেরকে সরিয়ে নিতে হবে। আর এই ঘটনা দিয়ে আজকের কিছু সমাজের মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা নিয়ে যারা ছাগল পোষে আর সেই ছাগলের নাম দেয় মুহাম্মদ বলে তার পিঠে মারতে থাকে আর এই দিনেতে জবাই করে দেয়, এই বিশ্বাসের আমরা বিশ্বাসী নাই, এটা আমরা কখনো মানতে পারবো না। এই বলে আজকের দিনে আজকের দিনে হাদিসটা আমাদের সামনে তুলে দিচ্ছে বাবাজি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমরা মর্মাহত, অবশ্যই আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলার এই যে তার উপরে হত্যাকাণ্ড হয়েছে, অবশ্যই এই দিনগুলো আমরা স্মরণ করতে পারি, দোয়া করতে পারি। এই দিনেতে আমার বলার উদ্দেশ্য ছিল নবী কি পালন করতেন, আমাদের মায়ার নবী তিনি কি পালন করতেন এই মুহররমের দিনেতে। এমন করে আল্লাহ পাকের নবী যখন প্রথম হজ মোবারক পালন করলেন, আর দেখলে পাওয়া যায় হজ মোবারক পালন করে সেই অধ্যুষিত এলাকায় থাকতে লাগলেন, সেখানে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এমন করে আশুরার দিনেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে থাকলেন বনি ইসরাইলের গোত্রেরা বা ইহুদিদের গোত্রেরা তারা এমন করে এই দিনেতে এই মুহররম তথা আশুরার 10 তারিখের দিনেতে তারা রোজা রাখে একদিন রোজা রাখে। তাদের বিভিন্ন কিতাবে তাদের মনীষীরা এই রোজার কথা বলেছে, বিশ্বনবী এটা খেয়াল করলেন। তাদের দিকতে তাদের নবীর জন্য, নবীর কথা মেনে তাদের নবী বা তাদের সরদার ছিল হযরতে মূসা নবী আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মূসা নবীর অনুসারী ছিল বনি ইসরাইল গোত্রের লোকেরা, বা এখন আমরা যাদের ইহুদি বলেছি, ইহুদিরা এরা অবশ্যই এরাই নবীকে মেরেছে। এমন করে 1 লাখ নবী, যেটা আমরা মতান্তরে দেখতে পাওয়া যায় কিছু কম হলেও 1 লাখ প্রায় 2 লাখ নবীকে এরা হত্যা করেছিল। আর আজও এরা বিতাড়িত হতে 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 আমার নবী বললেন এই ইহুদিরা আল্লাহ পাকের বদদুয়া ঘোষিত বা আমার বদদুয়া ঘোষিত উম্মাত, সমস্ত নবীর বদদুয়া ঘোষিত উম্মাত, এদেরকে কোনো জায়গা নেই আর এদের সঙ্গে কখনো আপোষ হওয়া যাবে না। আজকের এই ইহুদিরা আমাদের কাছে এইগুলো চাপিয়ে দিচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওরা নবীর সুন্নাত, মুসা নবীর সুন্নাত পালন করার জন্য তারা একটি রোজা রাখতেন। ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আমার আপনার মায়ার নবী তেনার উম্মাতিদেরকে সাহাবা হুজুরগণদেরকে সামনে রেখে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, তোমরা এই দিনেতে রোজা রাখো, এই দিনেতে রোজা রাখো। এমন করে শুধু এই দিনেতে রোজা রাখবে না, এমন করে যদি 10 তারিখে রোজা রাখো, ভাই তুমি 9 তারিখে একটা রোজা রাখবে, তারপরে 10 তারিখে 2টো রোজা রাখবে, না হয় 9 তারিখে রোজা না রাখলে 11 তারিখে তোমাকে রোজা রাখতে হবে। বেজোড় রোজা তোমাকে রাখা যাবে না, তুমি 2টো রোজা রাখবে, তুমি 2টো রোজা রাখবে। যদি তুমি একটা রোজা রেখে ফেলো তাহলে ইহুদিদের কালচারের সঙ্গে মিশে যাবে, তাহলে ইহুদিদের সঙ্গে হাসদ নাসর হয়ে যাবে, আমরা কখনো ইহুদিদের সঙ্গে আপোষ হব না। এমন করে আমার নবী বললেন যদি আশুরার 10 তারিখে 10ই মুহররমের দিনে কোন বান্দা যদি, কোন বান্দি যদি, কোন আমার উম্মতি যদি এই দিনেতে একটি রোজা রাখে তারপরে আর একটি রোজা রেখে দেয়, আমি নবী জানিয়ে দিলাম তার একটি রোজা রাখার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বিগত 100 বছর কেন, যদি সে 1 বছরে বিরাট গুনাহ করতে থাকে, আমাদের ভিতরে এমনও গুনাহ আছে একটি গুনাহ করলে 100 বছরের গুনাহ সমান হয়ে যায়, তেমনি ভাবে এরকম করে
100 বছর করে ক্যালকুলেট করে এরকম 365 দিনের গুনাহগুলো আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? 100 বছরের গুনাহ ক্যালকুলেট করে দেখুন, আমরা দিনে এমনও ছোট গুনাহ করি যেটা হয়তো 100 বছরের গুনাহর চেয়ে তো বড় পাপী কাজ, বড় গুনাহ আমরা করে ফেলি। তা আমাদেরকে চেষ্টা করতে হবে এই দিনে কে রোজা রাখা। কারণ এই দিনে মুসা নবীকে, কেন মুসা নবীর অনুসারীরা রোজা রেখেছিল এটা মাথায় রাখতে হবে। এই দিনকে এই জল্লাদ ফিরাউন যে আল্লাহ বলে দাবি করত, যে আল্লাহ বলে দাবি করত, এই ফিরাউন এই দিনে নীল নদে ডুবে গেল আর জয়ী করে দিলেন মুসা নবীকে। মুসা নবীকে, মুসা নবীর দলভুক্তদেরকে মারার জন্য হাজার হাজার লাখ লাখ ফিরাউনের সৈনিক পাঠিয়েছে, আর ফিরাউন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে যে এই মুসাকে যদি না তাড়িয়ে দেয় আমার আধিপত্য নষ্ট হয়ে যাবে। এই দিনে তো আধিপত্যর একটা ক্ষমতাধারী শুরু হয়েছিল, আর আজকের দিনেও আমরা আধিপত্য বাঁচার জন্য, আধিপত্য রক্ষার জন্য, নিজের শক্তি রক্ষার জন্য ন্যায়ের পক্ষপাতিত্ব না করে অন্যায়ের সঙ্গে সাথ দিচ্ছি। সেই দিনকে যেমন আধিপত্য বজায় রাখার জন্য, নিজের শক্তিটাকে উপস্থিত রাখার জন্য মুসা নবীকে দুনিয়ার থেকে সরিয়ে দেবার প্ল্যান করেছিল এই ফিরাউন। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ফিরাউনকে ওই নীল নদে ডুবিয়ে মেরেছিল, নীল নদে। আর আমার আল্লাহ পাক এত পরিমাণ দয়ালু, যদি সে সারা জীবন গুনাহ করেও মরে যাবার সময় একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ এত পরিমাণ নরম দয়ালু মন নিয়ে, কুদরতি মন নিয়ে তিনি ক্ষমা করে দেয়। আর সেই ফিরাউন সে আজীবন আল্লাহর কাছে চেয়ে আর মানুষের সামনে বলে আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহর কাছে চেয়েতো, আল্লাহ পাক তাকে দিত, আর মানুষের সামনে যখন উদ্ঘাটন করতো বা সামনে নিয়ে আসতো আর বলতো আমি খোদা, আমি আল্লাহ, আমি সবকিছু, আমি স্রষ্টা। আর সেই দিনেও যখন মরে যায়, মরে যাবার সময় ওই পানিতে ডোবার সময় ও আল্লাহ বলার চেষ্টা করেছিল, আর আমার আল্লাহ পাক বলে এই ফিরাউনকে আমি তো মাফ করতে পারবো না। জিবরাইলকে বলল, আমার জিবরাইল তুমি কোনো ব্যবস্থা করো। ওই ফিরাউন যদি সারা জন্ম আল্লাহ আল্লাহ করে নিজেকে দাবি করেছে, অত্যাচার করেছে, আমার বন্ধুকে মারার জন্য সে চেষ্টা করেছে, আমি আল্লাহ তো ও যদি একবার আল্লাহ বলে ডাকে আমি তো ক্ষমা করে দেব। যাও জিবরাইল তুমি ব্যবস্থা করো। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? কাদা নিয়ে তার মুখে চেপে দিলেন, আ বলে ওর গালে শেষ। আল্লাহ কথাটা বেরোলো না। ও বুঝতে পারছেন তো? তা আমরা রহমত থেকে নিরাশ হয়ে যাব না, আল্লাহ পাকের দয়া থেকে নিরাশ হয়ে যাব না। হয়তো আমরা অনেক গুনাহ করেছি ভাই, আমরা অনেক আমাদের চলার পথে গুনাহ খাতা হয়ে গেছে, নাফসান হয়ে গেছে, খতা নাফসান হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ পাক বলে বান্দারে তোরা আমার কাছে গুনাহ করলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদেরকে ক্ষমা করে দেব। এবং আমি আগেই বলেছি একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাত যদি দিতে পারে আমার আল্লাহ, আমরা তো কত আল্লাহ দরুদ শরীফ এমন করে সুবহানাল্লাহ পাঠ করি, এমন করে আমাদেরকেও আল্লাহ পাক, আমরা আশাবাদী আমাদেরকেও ক্ষমা করে জান্নাতে পাঠাবেন। কিন্তু আমার আল্লাহ পাক বললেন বান্দারে দুনিয়ার জমিনে তোমার অসহায় ভাইটাকে তুমি কষ্ট দিও না, তোমার এই হাতের দ্বারাই মানুষকে মেরো না, তোমার এই চোখের দ্বারাই লাল শানি রক্ত মাখা চোখ, রক্ত রঙিন আলা চোখ দেখিও না, মোটা মোটা করো না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে নাপাক পানি ধারা, এমন নোংরা পানি ধারা সৃষ্টি করেছি, তুমি বড় বড় দুর্বল, বড় দুর্বল। তুমি আমার কাছে আসলে আমরা কথাই জানি না, মশার হাতি। আমি এটা তুলনা করছি না, আল্লাহ পাকের কাছে আমরা কিছু না, কিন্তু যদি যুদ্ধের ময়দানে এ করা হয় তা আমরা ঠিক সেরা। এটা আর কি আলোচনার মাধ্যমে বললাম।
ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মূল আলোচনার দিকে আমি ফিরে যাই। এমন করে মুসা নবীকে সেই দিনকে আল্লাহ পাক জয়ী করিয়ে দিলেন। আর এমন করে এই দিনের ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটা আমাদেরকে ভুলে গেলে হবে না। আজও আমি কেন বললাম আধিপত্য বজায় রাখার জন্য আমরা এজিদ মার্কা মুসলমানদের সঙ্গে সাথ দিয়েছি, এজিদ মার্কা সন্ত্রাসদের সঙ্গে সাথ দিয়েছি। এজিদকে আমরা কাফের বলতে পারি না, এজিদকে আমরা বেঈমান বলতে পারি না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার আপনার নবীর মায়ার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হুসাইন হুজুর, তিনি বড্ড নবী তেনাকে ভালোবাসতেন। এমন করে সেই মায়ার নবীর আওলাদে রাসূলকে খতনাফসান করেছিল, এমন করে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। আমি সংক্ষিপ্ত কথা বলবো, জাতীয় কামার পাশে হুজুর, সম্মানী হুজুর চলে এসেছেন। আমি এতক্ষণ কিন্তু বিভিন্ন আলোচনায় ছিলাম, কিন্তু এই হোসাইন হুজুরের কথা আমি কিন্তু তুলিনি। হুজুর আমার পরে বলবে, আমি দাবি করছি হুজুর অবশ্যই আপনাদেরকে বলবেন। তবে আমি একটি কথা বলে যাই, হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা তেনার গায়ে নবীর রক্ত বইছে, আওলাদে রাসূল, এই রক্তটা হুসাইন হুজুরের গায়ে পড়ছে। হুসাইন হুজুর কখনো ব্যভিচার পছন্দ করে না। হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী কারামুল্লাহ, চারজন হুজুরের খেলাফত ছিল। আল্লাহ পাকের নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, এরকম করে খেলাফত চারটে খেলাফতের পরে মুয়াবিয়াকে খেলাফত দিয়েছিল, যে এজিদের পিতা। মুয়াবিয়ার চেষ্টা ছিল এই খেলাফত সিস্টেম থেকে সালতানাত করব, গণতন্ত্র রাজত্ব করব। নবীর রাজত্ব পছন্দ হয়নি, নবীর দেশ পরিচালনা, বিদেশ পরিচালনা পছন্দ হয়নি, সাহাবা হুজুরদের পরিচালনা পছন্দ হয়নি। এও নবীর সাহাবা ছিল, কিন্তু এই মুয়াবিয়া সালতানাত গড়ে এখানে তার সবচেয়ে বদমায়েশ নিকৃষ্ট সন্তানের হাতে এই সালতানাত তুলে দিলেন, এই খেলাফতের দায়িত্ব তুলে দিলেন। আর সেই এজিদ কি করতে লাগলেন? তখনকার সময় নরহত্যা চালিয়েছে, তখনকার সময় ব্যভিচার করেছে, মহিলা মানুষদের সঙ্গে কাটাতে তার কাছে হাজার হাজার মহিলা আর সে মাজাই থাকতো, এরকম করে কাটিয়েছে। আর এও কিন্তু এজিদও নামাজ পড়তো, কিন্তু এজিদ ব্যভিচারের সঙ্গে যৌথ ছিল। আর আওলাদে রাসূল বলছে আমি মরতে রাজি, কিন্তু আমার নানা জানের খেলাফত আমি নষ্ট হতে রাজি নয়। আমার শরীরে এক ফোঁটা আলী কারামুল্লাহ, আমার আব্বা জানের রক্ত বইছে। আওলাদে রাসূল, আমার গায়ে এই এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে আমি অন্যায়ের প্রতি কখনো আপোষ হব না। ন্যায়ের পক্ষ হয়ে জীবন বাজি রেখে যতক্ষণ বাঁচবো লড়াই করব। কিন্তু সেই লড়াইয়ের তো সুযোগ দেয়নি। কুফাবাসীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, বললেন যে এজিদের শাসনকাল আমাদের পছন্দ হচ্ছে না। কুফাবাসীরা নিজেরাই দাওয়াত করে বলল আপনার হাতে বায়াত হব। কিন্তু দেখা যায় বিস্তারিত অনেক ঘটনা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহসঙ্গিনী, তার চাচতো ভাই আকিলকে, মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছেন। তাকে দেখা যায় তার হাতে হাজার হাজার মানুষ, কিছু কমলেও প্রথম দিনে 20,000 মানুষ তার হাতে বায়াত হয়েছিল। তারপরে আরো অনেক মানুষ তার হাতে বায়াত হয়েছিল। আর সেই চিঠিটা তার চাচতো ভাই হুসাইন হুজুরের কাছে পাঠিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরিস্থিতিতে যায়নি, সেখানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন। সেখানে তাদেরকে ইসলামের প্রতি আনার জন্য তিনি তেনার পরিবার পরিজনকে নিয়ে গেলেন। আর এমন করে ওখানে দেখলে পাওয়া যায়, ওখানে গিয়ে দেখছে তার চাচতো ভাইকে তারা হত্যাকাণ্ড তার উপরে চালাচ্ছে। এমন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলে হুজুরের এত পরিমাণ ক্ষমতা, আলী কারামুল্লাহ হুজুরের রক্ত
যার এত পরিমাণ ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন। হাদিস শরীফের মতে, হাদিস বিভিন্ন ওলামা কেরাম হযরতদের মতে আমরা দেখেছি, এমন করে সাহাবা হুজুররা তেনাদের গায়ে যেমন শক্ত খুঁটি, এমন করে ইসলামের ঈমানটাকে, যে খুঁটিটাকে নিয়ে জড়িত ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা, এই শক্ত খুঁটিটা নিয়েও জড়িয়েছিল। আর তেনার গায়ে এত পরিমাণ শক্তি ছিল যে এই 10ই মুহররম তথা প্রিয় 3 দিন ধরে পানি খেতে দেয়নি, 3 দিন ধরে পানি ব্যবহার করতে দেয়নি। কিন্তু এই হুসাইন হুজুরকে 3 দিনের মাথায় পানি না খেয়ে, কিছু তো না খেয়ে, পানি না খেয়ে তিনি লড়াইয়ের ময়দানে যখন নামলেন, একা 5 ঘন্টা লাখো সৈনিকের সঙ্গে তিনি লড়াই করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এত পাওয়ার দিয়েছিলেন, তারপরেও মারতে পারিনি। লাখো হাজার আত্মাও কারা মেরেছিল, সেখানে দেখলে পাওয়া যায় 3000 মাওলানা, 7000 আলেম ছিল। তারা এই নবীর নাতির উপরে হত্যাকাণ্ড চালিয়েছিল। তা আজকের দিনেও মাওলানা সাহেব আছে, হাফেজ সাহেব আছে, হুজুর মুফতি সাহেব আছে। সবাইকে বিশ্বাস করলে হবে না। আওলাদে রাসূল তারা যতই খারাপ হোক, তাদেরকে নিয়ে সামনে আগাতে হবে। আল্লাহ পাকের নবী খুশি হয়ে হয়তো কাউসার আমাদেরকে দান করে সেই দিনকে কঠিন ময়দানে মাহশরের দিনে জান্নাতে নিয়ে যাবেন। তাই আমাদের নেতৃত্ব পছন্দ করতে হবে, নেতৃত্ব বিবেচিত করতে হবে। আমরা আওলাদে রাসূল সিদ্দিকে আকবরের বংশধরদের হাত ধরে এমন করে শাররুল উলামা খায়রুল উলামা না, শাররুল উলামা হকপন্থী আলেমদের সঙ্গে থেকে আমাদের সামনে দিনে আমাদের দিনটাকে প্রচারিত করে আমাদের সামনে আগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবো। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি ইতি করব। তার আগে ছোট করে একটি গজল বলে আমি ছাড়বো। জাতীয় হুজুরকে সামনে রেখে অসম্মান করা হচ্ছে, তিনি আলোচনা করবেন। অবশ্যই আপনারা একটু মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মদিনা 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 মদিনা, তোমার এই প্রেমেতে, তোমার এই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমার ওই রওজা মদিনা। জোরে হবে না? মদিনা 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 মদিনা, তোমার এই প্রেমেতে, তোমার এই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমার ওই রওজা মদিনা। রাসূলে আরবি তুমি আলোর রবি, রাসূলে আরবি তুমি আলোর রবি, তোমার প্রেমে সৃজন হলো এসবই। ওগো প্রিয় তুমি আমার আশার আলো, সারা জনম তোমায় বেশে যাব ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার এই পরশে উজালায় ভুবন, তোমার এই পরশে উজালায় ভুবন, তোমায় ভেবে ভেবে যায় এ মন সারাক্ষণ। তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে দরুদ জপি সারা বেলা। ইয়া মুহাম্মদ
কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা যেতে চাই ওই সোনার মদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাক, আপনাদের সামনে অর্ধ এলাকার পরিচিত ইউটিউব বিখ্যাত আমি দেখেছি হযরত মাওলানা কাইয়ুম সাহেব, তিনি আপনাদের চেনা পরিচিত, সুন্দর আলোচনা রাখেন, আমিও শুনেছি। আমি দাবি করব, আমি যে ঘটনাটা ফেলে গেছি এই ঘটনা আমি শুরুই করিনি, ধরতে গেলে আপনি আসার পরেই এই ঘটনাটা আপনি যদি বলেন তাহলে সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের কাছ থেকে আমি গুনাহগার ইব্রাহিম আপনাদের সন্তান হিসাবে যদি আমার কথার দ্বারাই ভুল ভ্রান্তি হয়ে যায়, আপনারা নিজের সন্তান হিসাবে, নিজের ভাই হিসাবে ক্ষমার চোখে ক্ষমা করবেন এবং আপনারা দোয়া করবেন ইসলামের সঠিক ন্যায্য কথাটা এবং পিছিয়ে পড়া মানুষের সাথে যেন এই লড়াই জারি রাখতে পারি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের কাছে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা একটু আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম।